ফাইনালি আজকের স্ম্যাকডাউনে ওটিসি রোমান রেন্স নিয়ে রিটার্ন করেছে এবং রিটার্ন করে আক্রমণ করেছেন সোলো সিকোয়া এবং সোলো সিকোয়া ব্লাড লাইনকে। আপনারা যেমনটা জানেন যে আজকে স্ম্যাকডাউনে ছিল সোলো সিকোয়া এবং কোডি রোডসের মধ্যে স্টিল কেজ ম্যাচ এবং সেই ম্যাচটি আজকে স্ম্যাকডাউনের শুরুতেই দেখা যায়। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে দুইটি রেসলার একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে এবং দুনো রেসলারের পক্ষ থেকে ভয়ঙ্কর আক্রমণ দেখা গিয়েছে কোডি রোডসকে স্টিল কেজের ওপর থেকে জাম্প করতে সোলো সিকোয়ার ওপর এবং সোলো সিকোয়াকে দেখা গিয়েছে স্টিল কেজের ওপর থেকে জাম্প করতে কোডি রোডসের ওপর। এমনকি এই ম্যাচটির মধ্যে অনেকবারই দেখা গিয়েছে যে কোডি রোডস তিনি স্টিল কেজের ওপর দিয়ে একবার বেরোনোর চেষ্টা করেছে, আবার স্টিল কেজে দরজা দিয়েও বেরোনোর চেষ্টা করেছে কোডি রোডস, কিন্তু সোলো সিকোয়া একবারও বেরোতে দেয়নি কোডি রোডসকে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে দুনো রেসলারের মধ্যে যেহেতু আক্রমণ দেখা যায়, ম্যাচটি এন্ডিংয়ে গিয়ে দেখা যায় যে সোলো সিকোয়াকে তার ফিনিশার দিয়ে দেয় কোডি রোডস এবং সে জায়গায় কোডি রোডস সোলো সিকোয়াকে পিন করে সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটেন করে নেয়। ম্যাচটির মধ্যে এক পর্যায়ে গিয়ে মনে হয়েছিল যে কেন এবার সোলো সিকোয়াকে হেল্প করতে আসলো না তার ব্লাড লাইন মেম্বারগুলো। যখন সোলো সিকোয়া কোডি রোডসের কাছে হেরে যায় তার ঠিক কিছুক্ষণ পরে দেখা যায় যে সোলো সিকোয়া ব্লাড লাইন মেম্বার জেকাব আটু, টাঙ্গালোয়া এবং টামাটোঙ্গা তারা স্টিল কেজ বেয়ে রিংয়ের মধ্যে যায় এবং রিংয়ের মধ্যে গিয়ে বাজেভাবে আক্রমণ করে কোডি রোডসকে। এক পর্যায়ে দেখা যায় যে জেকাব আটু প্রথমত তিনি রিংয়ের ওপর থেকে জাম্প করে কোডি রোডসের ওপর, পরবর্তীতে জেকাব আটু সিদ্ধান্ত নেয় স্টিল কেজের ওপর থেকে কোডি রোডসের ওপর জাম্প করবে। যখন জেকাব আটু স্টিল কেজের ওপরে যায় এবং কোডি রোডসের উপর জাম্প করতে যাবে, ঠিক সেই সময় থিম সং প্লে হয় রোমান রেন্স তিনি যখন রিংয়ে আসছিল সে সময় জেকাব আটু তিনি স্টিল কেজ বেয়ে রিংয়ের বাইরে চলে যায়। এক পর্যায়ে দেখা যায় যে রোমান রেন্স তিনি রিংয়ের ভিতরে ঢুকে এবং স্টিল কেজের দরজাটি লাগিয়ে দেয় এবং রোমান রেন্স তিনি সর্বপ্রথম আক্রমণ শুরু করে টামাটোঙ্গা এবং টাঙ্গালোয়াকে। পরবর্তীতে দেখা যায় যে সোলো সিকোয়া পিছন থেকে এসে রোমান রেন্সকে আক্রমণ করে এবং সোলো সিকোয়া যখন রোমান রেন্সকে তার ফিনিশার দিতে যাবে, রোমান রেন্স সেটাকে কাউন্টডাউন করে উল্টো রোমান রেন্স নিয়ে সুপারম্যান পাঞ্চ দিয়ে দেয়। যখন রোমান রেন্স তার স্পিয়ার তৈরি করছে সোলো সিকোয়াকে দেওয়ার জন্য, ঠিক সেই সময় স্টিল কেজের বাইরের থেকে জেকাব আটু সোলো সিকোয়াকে রিংয়ের বাইরে নিয়ে যায় এবং রোমান রেন্স তিনি ইশারায় জেকাব আটুকে রিংয়ে আসতে বলে এবং দেখা যায় যে জেকাব আটু তিনি রিংয়ে যায়। আর এর থেকে মনে হয়েছিল যে ডাব্লিউডাব্লিউ এত তাড়াতাড়ি জেকাব আটু এবং রোমান রেন্সের মধ্যে ফাইট দেখাবে না। পরবর্তীতে দেখা যায় যে জেকাব আটুকে সোলো সিকোয়া তিনি রিংয়ের বাইরে নিয়ে যায় এবং যেটা সুযোগ নিয়ে টামাটোঙ্গা এবং টাঙ্গালোয়া তারা আবার আক্রমণ করে দেয় রোমান রেন্সকে। পরবর্তীতে দেখা যায় সে জায়গায় রোমান রেন্সকে সেভ করে কোডি রোডস তার ফিনিশার দিয়ে দেয় এবং পরবর্তীতে দেখা যায় রোমান রেন্স তারও স্পিয়ার দেখা যায় সে জায়গায়। পরবর্তীতে সে জায়গায় রোমান রেন্স তিনি সোলো সিকোয়াকে ইঙ্গিতে বোঝায় যে তিনি হচ্ছে অরিজিনাল ট্রাইবেল চিফ এবং সোলো সিকোয়া তিনি রিংয়ের বাইরে গিয়ে তিনিও বলেছে তিনি হচ্ছে অরিজিনাল ট্রাইবেল চিফ এবং রিংয়ের ভিতরে যখন রোমান রেন্স এবং কোডি রোডস থাকে তাদের ইশারায় কথা হতে বোঝা যায়। আর যেহেতু আজকে স্ম্যাকডাউনের শুরুতেই এত ধামাকা ছিল, আর অবশ্যই স্ম্যাকডাউনে মেইন ইভেন্টে কোনো না কোনো কিছু বড় হতে যাচ্ছে। আর আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে আজকে স্ম্যাকডাউন একেবারে মেইন ইভেন্টে রকের একটি সেগমেন্ট দেখা যেতে পারে এবং সে জায়গায় রকের আক্রমণ দেখা যেতে পারে। তো মেইন ইভেন্টের ভিডিওটি আসতে দেরি হতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের আগেই জানিয়ে দিলাম।